এই যে কিছুদিন আগে একটি পেপারে দেখা গেল অমিতাভ বচ্চন সে বলেছে আমার দিলে শান্তি হচ্ছে না, কোনো রকম কোনো আমি শান্তি পাচ্ছি না, একটু শান্তির জন্য আমার কিছু ব্যবস্থা করা যাবে। তখন একজন ব্যক্তি পরামর্শ দিয়েছে যে আপনি যদি কোরআনের অনুবাদগুলি আপনি যদি দেখে 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 পড়েন, আমার মনে হয় আপনার মনে অশান্তিটা দূর হতে পারে। তো অমিতাভ বচ্চন সেই কাজ করে বাংলা ওই কোরআনের অনুবাদ হিন্দিতে অথবা ইংলিশ ভার্সনে তিনি পড়েছেন। পড়তে পড়তে বলেছে তার রেজাল্ট দিয়েছে পৃথিবীতে কোনো মহিলার সাথে থেকে কোনো গল্প করে কোনো বন্ধুর পরিবেশে গিয়ে আমি যে আনন্দ তৃপ্তি পাইনি তার থেকে পবিত্র কোরআনের এই অনুবাদটা পড়ে বেশি তৃপ্তি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিনের কয়েকদিনের ঘটনা। একজন বেঈমান বুঝতে পারে, আমাদের মুসলমান বুঝতে পারে না যে কোরআনটা কি জিনিস। ফাস্তাফালি কোরআন। আচ্ছা, পৃথিবীতে আমরা অনেকেই বলি না অমুক ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ কবি, অমুক ব্যক্তি হচ্ছে মহাকবি, অমুক হচ্ছে মহান লেখক, অমুক হচ্ছে বিশ্বকবি, অমুক হচ্ছে বিদ্রোহী কবি। আমরা সবাই বলি, সবাই আমরা তাদের জন্য লেখাপড়া করি। কেউ বাংলাতে অনার্স পড়তে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো পড়ে পড়ে মুখস্থ করে করে পরীক্ষা দিই। ও মুসলমান জাতি, তোমার কাছে জানতে চাইবো, কাজী নজরুল ইসলামের লেখা কবিতাগুলো মুখস্থ করো, সুকুমার রায়ের লেখাগুলো কবিতাগুলো মুখস্থ করো। বাংলা অনার্সের ছাত্র তুমি, একজন কেমিস্ট্রির ছাত্র তুমি, একজন ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের ছাত্র, বসে বসে তুমি নিউটনের সূত্রগুলো মুখস্থ করো, স্যার আইনস্টাইনের সূত্রগুলো মুখস্থ করে ঝট 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 করে শুনিয়ে দিতে পারো, পরীক্ষায় ভালো লিখতে পারো, ইউপিএসসিতে এক্সাম পাস করে তুমি একজন ভালো অফিসার আইপিএস হতে পারো, আইএএস হতে পারো। এতগুলো ডিগ্রি তুমি কমপ্লিট করতে পেরেছো। ও কপাল পোড়া মুসলমান জাতি, তোমার ভাগ্যে আজ পর্যন্ত সূরা ফাতিহাটা জুটেনি, তোমার ভাগ্যে সূরা ইখলাস জুটেনি, তোমার ভাগ্যে সূরা কাউসার জুটেনি। এখনো মুসলমান জাতিকে দাঁড় করে যদি বলা হয় চারটে করে সূরা আমাকে শুনিয়ে দাও, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, এরকম চারটে করে সূরা আমাকে বিশুদ্ধ শোনায় দাও, তাহলে 100 জনের মধ্যে 97 জন কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না যারা 4 জন এখানে দাঁড়িয়ে বলবে আমি সুন্দর বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করে 4টে সূরাও পড়তে পারি। অথচ কত স্টাইল করে কবিতা পড়ে শোনায়, কত স্টাইল করে লিখে দেখায়, কত স্টাইল করে রাস্তায় চলে, সব কিছু করতে পেরেছে মুসলমান জাতি। কবি নজরুলের লেখা বই পড়ে তুমি লেখক হইতে পেরেছো। তুমি ও মুসলমান জাতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই পড়ে রবীন্দ্রসঙ্গীত তুমি গাইতে পারো। কিন্তু আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করব, হু ইজ দ্য বিগেস্ট রাইটার ইন দিস ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট রাইটার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি লেখক, সব চাইতে বড় লেখক কে বলতে পারবেন?